আসসালামু আলাইকুম। তোমরা যারা সাস্টের জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমরা যেই ভুলগুলো করলে এইবারও চান্স মিস হবে, আজকে সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 1, কোয়েশ্চন ব্যাংক এনালাইসিস না করা। কোয়েশ্চন ব্যাংক এনালাইসিস না করলে প্রশ্নের প্যাটার্ন বুঝবা না, পড়াশোনা অগোছালো হবে এবং আল্টিমেটলি ইম্পর্টেন্ট জিনিসগুলো যতটুকু পড়া দরকার ছিল, ততটুকু পড়া হবে না। নাম্বার 2, ফার্স্ট টাইমের ভুলগুলো রিপিট করা। প্রথমবার যেই ভুলগুলোর জন্য চান্স মিস হয়েছিল, সেই একই ভুলগুলো এইবারও করলে এইবারও চান্স মিস হবে। কাজেই প্রথমবারের ভুলগুলো কোনোভাবেই এইবার রিপিট করা যাবে না। নাম্বার 3, এনাফ প্র্যাকটিস না করা। তুমি যদি ফার্স্ট টাইমারদের থেকে বেশি মার্কস পেতে চাও, তোমাকে তাদের থেকে বেশি বেশি কোয়েশ্চন সলভ করতেই হবে। তোমাকে এই সময়ে এত বেশি প্র্যাকটিস করতে হবে সো দ্যাট তোমার অ্যাকুরেসি লেভেল এবং স্পিড যেন অনেক বেড়ে যায় এবং আলটিমেটলি যেন তুমি ফার্স্ট টাইমারদের থেকে মার্কস বেশি পেয়ে তোমার নেগেটিভ মার্কিংটা যেন কভার হয়ে যায়। নাম্বার 4, এনাফ মডেল টেস্ট না দেওয়া। এনাফ পরিমাণ মডেল টেস্ট না দিলে এক্সাম হলে স্ট্র্যাটেজি, এক্সাম হলে অ্যাডজাস্টমেন্ট এগুলো তৈরি হবে না এবং আলটিমেটলি তোমার কনফিডেন্সটা বাড়বে না এবং তুমি পরীক্ষার হলে গিয়ে মেইন এক্সাম হলে গিয়ে প্যানিক করবা। সুতরাং বেশি বেশি এক্সাম দিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে মেইন পরীক্ষার হলের জন্য। নাম্বার 5, দ্য লাস্ট পয়েন্ট, সাবজেক্ট সিলেকশনে ভুল করা। প্রিপারেশনের একদম শুরুতেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি হায়ার ম্যাথ নাকি ইংলিশ তাকাবা। মাঝপথে গিয়ে যদি ট্র্যাক চেঞ্জ করো তাহলে টাইম অ্যান্ড এফোর্ট দুইটাই লস হবে।